গ্রিক সভ্যতার মধ্যে প্রথমে নারীদেরকে চার দেয়ালের ভিতরে ছিল, ঠিক আছে, কিন্তু তাদের সম্মান মর্যাদা বলতে কিছুই ছিল না। পরিবারের মধ্যে রেখে একটা মেয়ে জাতিকে, একটা নারীকে যেই রকম পারত, যেই ভাবেই নির্যাতন করা সম্ভব হতো ওইভাবে নির্যাতন করত। না খাবারের ক্ষেত্রে কোনো অধিকার ছিল, না শিক্ষা দীক্ষার ক্ষেত্রে কোনো অধিকার ছিল না, পুরো একটা সমাজের ভিতরে অথবা একটা ফ্যামিলির ভিতরে তার আলাদা কোনো অবস্থান ছিল, এমন ছিল না গ্রিক সভ্যতার মধ্যে। একটা পর্যায়ে গিয়ে নারী জাতিকে, গ্রিক সভ্যতা এই পুরো নারী জাতিকে দাসীতে রূপান্তরিত করল। স্বাধীন একটা নারীকে, স্বাধীন একটা মহিলাকে দাসে রূপান্তরিত করল। এটা দেওয়ার পর একটা পর্যায়ে এসে এই নারী জাতি একটা পর্যায়ে এসে দাসে রূপান্তরিত করার পরে এই নারী জাতি পুরুষের সাথে পাল্লা দিয়ে বাহিরে কাজ বাজ করে খেতে শুরু করল। এই হলো গ্রিক সভ্যতা নারীর মূল্যায়ন। না কোনো ঘরে কোনো মর্যাদা ছিল, না কোনো অধিকার ছিল। একটা পর্যায়ে নারী বাহিরে বের হতে বাধ্য হয়েছে। রোমানীয় সভ্যতার মধ্যে একই হাইসিয়ত, একই ধর্ম, তাদের সভ্যতায় নারীদেরকে তারা পর্যাপ্ত অধিকার এবং সম্মান রোমানীয় সভ্যতায় তারা পেশ করতে পারে না, দিতে পারে না। তাদের সভ্যতার মধ্যে একই হালত, নারীদেরকে আলাদা স্বতন্ত্র একটা প্রাণী হিসাবে সাব্যস্ত করত রোমানীয় সভ্যতা। ভাইয়ের কাছে কোনো মূল্য ছিল না, স্বামী হিসাবে তার কোনো মূল্য ছিল না স্বামীর কাছে। বিবাহ শাদীর পরবর্তীতে বাবার বাড়িতে তার আর কোনো মূল্যায়ন ছিল না। বড় বড় যে সভ্যতাগুলো ছিল তার মধ্যে থেকে বড় দুটো সভ্যতা, রোমানীয় সভ্যতা এবং গ্রিক সভ্যতা, দুটো সভ্যতার মধ্যে নারী জাতি অবস্থ অপমানিত ছিল। এরপরে যদি আমরা যাই ধর্মের দিকে লক্ষ্য করি, পৃথিবীর মধ্যে যে ধর্মগুলো বড় বড় আছে, বড় বড় যে সমস্ত ধর্মগুলো আছে তার মধ্যে থেকে হিন্দু ধর্ম, যেটা আমাদের এশিয়াকে চলতেছে হিন্দুস্তান, আরেকটা হলো মক্কার মুশরিক, মক্কা না আরবের মধ্যে অধিকাংশ মানুষ ছিল মুশরিক। আরেকটা ধর্ম হলো ইহুদি, চতুর্থ ধর্ম হলো খ্রিস্টান। এই চারটা ধর্ম নিয়ে যদি আমরা আলোচনা করি, সর্বশেষ ইসলাম ধর্ম কি দিল সেটা আমরা জানার চেষ্টা করব। মক্কার মুশরিকদের কাছে আমাদের নবী সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করেন, তখন নারী জাতির অবস্থা এমন ছিল, তাদের বাঁচার অধিকার পর্যন্ত ছিল না। সূরা নাহলের ৫৮ এবং ৬৯ আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। যখন তাদেরকে কোনো সুসংবাদ দেওয়া হতো যে তোমার কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ, কন্যা সন্তানের ব্যাপারে কারো যদি সুসংবাদ দেওয়া হতো, ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا, তাদের চেহারা কালো বিবর্ণ হয়ে যেত, وَهُوَ كَظِيمٌ, রাগে ক্ষোভের কারণে তাদের চেহারা মলিন হয়ে যেত। يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ, তাকে যে সুসংবাদ দিয়েছে তার কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এই সুসংবাদের কারণে তার সম্প্রদায়ের কাছ থেকে সে গোপনে লুকিয়ে থাকার চেষ্টা করত। আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব, সে ভাবত যে লজ্জা সম্মান, লজ্জাকে গ্রহণ করে এই মেয়েটাকে নিজের কাছেই রেখে দিবে, আম ইয়াদুসসুহু ফিত তুরাব, নাকি এই কন্যা শিশুটাকে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলবে, এটা নিয়ে সে খুব চিন্তিত থাকত। আরব সভ্যতার মধ্যে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন, তখন আরবের নারী জাতির অবস্থা ছিল এই, হয় নিজের পিতা এই জীবন্ত কন্যা শিশুটাকে পুঁতে ফেলত, অথবা সমাজের লাঞ্ছনার বঞ্চনা সয়ে এই সন্তানটাকে লালন পালন করত। তো বোঝা যাচ্ছে আরব সভ্যতার মধ্যে মুশরিকদের মাঝে একটা নারীর তার কোনো বাঁচার অধিকার পর্যন্ত ছিল না। বরং
দ্বিতীয় যে ধর্ম আছে সেটা হলো ইহুদি ধর্ম। ইহুদি ধর্মে নারীদের কি অবস্থান ছিল সংক্ষেপে বলছি। ইহুদি ধর্মে নারীদেরকে এমন করত, সমস্ত অনিষ্ট এবং খারাপের মূল মনে করতে এই নারীদের। এই জন্য প্রতি মাসে যখন একটা মহিলা অসুস্থ হয় তখন ইহুদি ধর্মের লোকেরা এই মহিলার থেকে অনেক দূরে থাকতো। যেই ঘরে পুরুষ থাকতো ওই ঘরে মহিলাদেরকে ইসলাম দিত না, এবং এই মহিলাদের হাতে রান্না বান্নাও তারা গ্রহণ করত না। এটা ছিল ইহুদি ধর্মে নারীদের অবস্থান। খ্রিস্ট ধর্মে নারীদের অবস্থান কেমন ছিল? পৃথিবীর মধ্যে বড় কয়েকটা ধর্মের মধ্যে খ্রিস্ট ধর্ম একটা আছে। এই ধর্মের মধ্যে নারীদের কি অবস্থা ছিল? একই হালত নারীদের ছিল। বিবাহ শাদী হওয়ার পরে এই নারীর বাবার বাড়ির মধ্যে কোনো অধিকার ছিল এই নারীর। সর্বশেষ খ্রিস্ট ধর্মের যে সমস্ত যারা মূর্তি পূজক, খ্রিস্ট ধর্মের যারা মূর্তি পূজক যে সমস্ত ব্যক্তিরা আছে, বড় বড় রাহেব যারা আছে, তারা উপনীত হলো একটা সিদ্ধান্তে যে নারীরা এটা আসলে মানুষের একটা অংশ না, নারীরা ভিন্ন একটা প্রজাতি। এটা খ্রিস্ট ধর্মের লোকেরা মানত। আমরা যে এশিয়া মহাদেশের মধ্যে থাকি, এই মহাদেশ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি বহুল প্রচলিত একটা ধর্ম বসবাস করে, সেটা হলো হিন্দু ধর্ম। এই ধর্মের লোকেরা নারীদেরকে কিভাবে মূল্যায়ন করে? এই ধর্মের লোকেরাও নারীদেরকে মূল্যায়ন করতে জানে না, করেও না। যে নৃশংসভাবে একটা নারীকে তারা হত্যা করে। হিন্দু ধর্মের মধ্যে নারীদের অধিকারগুলো আমরা যদি দুই একটা জানি তাহলে বুঝতে পারবো তারা কিভাবে নারীদের অধিকার দিয়ে থাকে। একটা মহিলা তার স্বামী যখন ইন্তেকাল করে তখন ওই মহিলার জন্য আকাশ থেকে নেমে পড়তে এক বিশাল আযাব। সেটা হলো হিন্দু ধর্মের মধ্যে মনে করতো যে তার স্বামী ইন্তেকাল করেছে, তাহলে আর তার বাঁচার কোনো অধিকার থাকবে না। তার স্বামীকে যেখানে চিতার মধ্যে তার স্বামী যখন আগুন দিবে, এই মহিলাও স্বামীর উপরে থাকবে অথবা স্বামীর নিচে থাকবে। মহিলার সন্তান অথবা মহিলা নিজে নিজের কাপড়ের মধ্যে আগুন ধরাই দিবে, স্বামীর সাথে মৃত স্বামীকে তারা পুড়ে ফেলে মৃত স্বামীর সাথে এই মহিলা নিজ আত্মদাহি দিবে। সতীদাহ বলা হয় হিন্দু ধর্মে এটাকে। অর্থাৎ তার স্বামী যদি ইন্তেকাল করে, স্বামী যদি মারা যায়, এই মহিলাকে পৃথিবীর মধ্যে সবচাইতে খারাপ একটা মানুষ প্রাণী হিসেবে সাব্যস্ত করে হিন্দু ধর্ম। 3-4টা ধর্মের কথা বললাম, 2টা সভ্যতার কথা আমরা শুনলাম। পৃথিবীর মধ্যে যে সমস্ত ধর্ম এবং পৃথিবীর মধ্যে যে সমস্ত সভ্যতাগুলো আছে, কোন ধর্ম আর কোন সভ্যতা নারী জাতিকে তাদের অধিকার আর মর্যাদা দিতে পারে নাই। শুধু একমাত্র ইসলাম, একমাত্র কোরআন নামক এই সংবিধান নারী জাতিকে তার প্রাপ্য অধিকার এবং পর্যাপ্ত সম্মান আর মর্যাদা দিতে সাব্যস্ত করেছে, দিতে পেরেছে। পৃথিবীর আর কোন ধর্ম দিতে পারে নাই। সংক্ষেপে যদি শুনি, ইসলাম একটা নারীকে তার মর্যাদা আসিলে কিভাবে সমাসীন করেছে। আমরা তো শুনেছি আরব সভ্যতায় আরবের মুশরিকরা একটা নারীকে বাঁচার মতো অধিকার পর্যন্ত দেয় না। এই কোরআনের আয়াত থেকে আমরা শুনেছি। বুখারী শরীফের এক riwayat-এর মধ্যে আসছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম মাওয়াদ্দাল বানাত। আল্লাহ তোমাদেরকে নারীদের উপর জুলুম করার জন্য হারাম করে দিয়েছে, জুলুম করতে হারাম করে দিয়েছে। মাওয়াদ্দাল বানাত, এবং মহিলাদেরকে, মেয়েদেরকে জীবন্ত পুঁতে ফেলার যে তোমাদের একটা ষড়যন্ত্র আছে, যে নীতি আছে, এটাকেও তোমাদের জন্য হারাম করে দিয়েছে। সর্বপ্রথম ইসলাম এসে মক্কা এবং আরবের যে সমস্ত যে রীতি ছিল এটাকে বাদ দেওয়ার জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে জীবন্ত পুঁতে ফেলার যে সিস্টেম ছিল এটাকে বাদ দেওয়ার জন্য রাসূল ঘোষণা করেছে, আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিয়েছে, অর্থাৎ তোমরা মেয়েদেরকে, কন্যা শিশুদেরকে তোমরা জীবন্ত পুঁতে ফেলতে পারবে না। আরো ভীতি সাব্যস্ত করার জন্য সূরা তাকবীরের 8 এবং 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। হাসরের ময়দানে যে সমস্ত পিতারা তাদের কন্যা সন্তানদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো, পিতার সামনে কন্যা সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করিয়ে ফেরেশতার মাধ্যমে জিজ্ঞেস করা হবে, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত। এই জীবন্ত পুঁতে ফেলা মেয়েকে প্রশ্ন করা হবে,
বিআইয়ি যামবিন কুতিলাত, কেন তোমাকে হত্যা করা হলো, জীবন্ত হত্যা করা হলো। বাবার সামনে মেয়ে যখন এই প্রশ্ন করবে হাসরের ময়দানে, বাবার দিকে এই জীবন্ত পুঁতে ফেলা এই কন্যা সন্তান ইশারা দিয়ে বলবে, আমি জানি না কি অপরাধ আমার ছিল, আমার এই বাবাকে আপনি জিজ্ঞাসা করেন। এই বিভিন্ন ভীতি সঞ্চার করে ইসলাম এসে ভিন্ন ভিন্ন ধর্মের যে কৃষ্টি কালচার রীতিনীতি ছিল এগুলো দূর করার জন্য ইসলাম এসে বিভিন্ন সময় নসিহা পেশ করেছেন, আদর্শ পেশ করেছেন। আবার পরবর্তীতে যে তাদের শাস্তি ভোগ করতে হবে এটার জন্য ভীতি সঞ্চার করেছেন। করে আরবের মধ্যে যে রীতি ছিল কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলা, এই রীতিকে রদ করেছে ইসলাম এসে। 2 নম্বরে কন্যা সন্তান লালন পালনের ব্যাপারে বুখারী শরীফে দেওয়া সাহাবী হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال سيدنا رسول الله صلى الله عليه وسلم من كان له 3 بنات, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 3টা কন্যা সন্তান থাকবে, ফাসাবার আলাইহিন্না, এই 3টা কন্যা সন্তানকে 16, 17, 18, 14, 15, 16, 17, 18 বছর পর্যন্ত তাকে লালন পালন করতে গিয়ে যে কষ্ট ক্লেশ আছে এগুলো সহ্য করবে, ধৈর্য ধারণ করবে। ওয়া আত'আমাহুন্না, এবং তাদেরকে সুন্দরভাবে ভালো ভালো খাবার পরিবেশন করবে। ঘরের সব মানুষ যেই খাবার খায় কন্যা সন্তানকে ওইভাবে খাবার দিবে, ওই খাবারটাকেই পেশ করবে। ওয়া কাসাহুন্না, এবং তাদেরকে ভালো ভালো পোশাক পরিধান করাবে। ওয়া আল্লামাহুন্না, এবং তাদেরকে শিক্ষায় শিক্ষিত করবে, সুশিক্ষা দিবে। কুন্না লাহু হিজাবাম মিনান নার, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন পিতামাতা অথবা কোন ভাই যদি তার কন্যা সন্তান অথবা তার বোনকে শিশু থেকে নিয়ে স্বামীর হাতে উঠায় দেওয়া পর্যন্ত যদি তাকে সুন্দরভাবে লালন পালন করে, তাকে দেখাশোনা করে ভালো একটা স্বামীর হাতে উঠিয়ে দেয়, কুন্না লাহু হিজাবাম মিনান নার, নবীজি বলেন এই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। জাহান্নামের জন্য এই মেয়ের পরিচালনা যে করেছে, এই মেয়ের পরিচালনাটাই হবে জাহান্নামের জন্য একটা পর্দা। অর্থাৎ কন্যা সন্তানকে লালন পালনের কারণে, কন্যা সন্তানকে সুন্দরভাবে তাকে যেভাবে লালন পালন করার প্রয়োজন ছিল ওইভাবে লালন পালন করার কারণে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এটা হলো বুখারীর riwayat। বোঝা গেল পূর্বের কোন বিভিন্ন ধর্ম এবং সভ্যতার মধ্যে বাঁচার অধিকার ছিল না, ইসলাম এসে বাঁচার অধিকার দিয়েছে। পূর্বের কোন ধর্মের মধ্যে সুন্দরভাবে কন্যা সন্তানকে লালন পালনের ব্যবস্থা করেছে না, উৎসাহ দেয় নেই। ইসলাম এসে কন্যা শিশুকে সুন্দরভাবে, কন্যা সন্তানকে সুন্দরভাবে লালন পালন পরিচালনা করার জন্য যে রীতি পেশ করেছে, উৎসাহ দিয়েছে, যারা করবে তাদেরকে জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দেবেন, এই উৎসাহ আল্লাহ দিয়েছেন, রাসূল দিয়েছেন। পূর্বের কোন ধর্ম আর সভ্যতার মধ্যে এই রীতিনীতি চালু ছিল না। এরপরে যদি আমরা যাই বুখারী শরীফের আরেক riwayat-এর মধ্যে আসছে, আমরা তো শুনেছি পূর্বের কোন ধর্মের মধ্যে কন্যা সন্তানের জন্য আদর্শ শিক্ষা দেওয়ার মতো কোনো ব্যবস্থা তারা করে নাই। ইসলাম ধর্ম এসে, কোরআন এসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মুসলিম উম্মাহকে এই উৎসাহ দিতে শুরু করলেন। হাদিস শরীফের মধ্যে আসছে, সাহাবী হযরত আবী উমামা আল-বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আইয়ুমা রাজুলিন কানাত ইনদাহু ওয়ালিদা, যে কোনো মুসলমান, যে কোনো ব্যক্তি তার যদি কোনো কন্যা সন্তান থাকে, ফাআল্লামাহা ফাআহসানা তা'লিমাহা, তার এই কন্যা সন্তানকে যদি সে শিক্ষিত, কোনো শিক্ষায় শিক্ষিত করে, রাসূল শুধু এখানেই ক্ষান্ত থাকলেন না, জাগতিক কোনো শিক্ষা বলতেছেন, ফাআহসানা তা'লিমাহা, সর্বোত্তম শিক্ষা, দ্বীনি শিক্ষায় যদি তাকে শিক্ষিত করে, ফাআদ্দাবাহা, এবং তাকে সুন্দর আদব, শিষ্টাচার, তরবিয়ত করে তাকে যদি লালন পালন করে, ফাআহসানা তা'দিবাহা, এবং সর্বোত্তম আদব আখলাক যদি তাকে শিক্ষা দেয়, কানা লাহু আজরান, নবী রাহমাত সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তির জন্য রয়েছে মহা পুরস্কার, 2টা বড় বড় পুরস্কার। একটা হলো তার জন্য জাহান্নাম থেকে মুক্তি, অপরটা হলো আল্লাহ তার জন্য সুশিক্ষিত জান্নাতের ব্যবস্থা করবেন।
বলছিলাম পূর্বের কোনো ধর্ম এবং সভ্যতার মধ্যে নারী জাতির কোনো মর্যাদা এবং অধিকার তো ছিলই না। কিছু কিছু ধর্মের মধ্যে বাঁচার অধিকার ছিল না। অনেক ধর্ম আবার সভ্যতার মধ্যে সুন্দরভাবে লালন পালনের ব্যবস্থার কোনো সুযোগ ছিল না, উৎসাহ করত না। আবার কিছু ধর্ম এবং পূর্বের সবগুলো সভ্যতার মধ্যে এই রীতি ছিল, নারী জাতির কোনো শিক্ষার ব্যবস্থা ছিল না। ইসলাম এসে বাঁচার অধিকার দিয়েছে। ইসলাম এসে তাকে একটা কন্যা সন্তানকে সুন্দরভাবে প্রতিপালনের জন্য উৎসাহ করেছে। ইসলাম এসে এই নাবালক এই শিশুকে সুন্দর আদর্শ শিক্ষায় শিক্ষিত করে আদর্শ শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য ইসলাম উৎসাহ প্রদান করেছে। এরপরে গিয়ে শুধু এখানে শেষ না, কি করেছে? পূর্বের কোনো ধর্মের এবং সভ্যতার মধ্যে এই রীতি ছিল না। কি করবে কোনো নারী জাতি তার পছন্দ মতো করে কোনো পুরুষকে সে বিবাহ করবে, এই সুযোগ পূর্বের কোনো সভ্যতা এবং ধর্মের মধ্যে ছিল না। ইসলাম এসে এই সুযোগ করে দিয়েছেন। ইসলাম ধর্মের মধ্যে এসে পুরো হাদিস শরীফের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল-মারআতু তুস্তাকদারু আল-বিকরু তুস্তাকদারু ওয়া ইবনুহা সুমতুহা। যখন একটা নাবালক শিশু যখন তাকে বিবাহ প্রস্তাব দেওয়া হবে, তখন তার কাছ থেকে অনুমতি নেওয়া হবে, আর তার অনুমতি হিসাবে সাব্যস্ত হবে ওইটাই। সে যে চুপ করে থাকবে এটাই তার অনুমতি হিসাবে সাব্যস্ত হবে। আর যেই মহিলারা সাইয়্যিবা হবে, বিধবা হবে, তাদের জন্য অনুমতি লাগবে না। তারা যদি চায় আমি কোনো স্বামীর সাথে বিবাহ করবো, কোনো ছেলের সাথে বিবাহ করবো, ইসলাম এই অধিকার তাকে দিয়েছে। তুমি যদি ইচ্ছা করো ওই পুরুষের সাথে বিবাহ বসতে, তোমার এই অধিকার তোমার আছে। অভিভাবক এটার ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারবে না। কিন্তু পূর্বের কোনো ধর্ম, পূর্বের কোনো সভ্যতা, বড় বড় যত ধর্ম আছে তারা এই অধিকার দিতে পারে না। ইসলাম এসে একটা নারীকে বিবাহের ক্ষেত্রে একটা পাত্রকে নির্বাচন করার জন্য, সম্মতি প্রকাশ করার জন্য এই অনুমতি ইসলাম দিয়েছে। এই সুযোগ ইসলাম একটা নারীকে দিয়েছে। শুধু তাই না, নারী হিসাবে, স্ত্রী হিসাবে পূর্বের কোনো ধর্ম আর সভ্যতা তো স্ত্রী হিসাবে একটা মর্যাদা, স্ত্রী হিসাবে যে অধিকার ছিল পূর্বের কোনো ধর্ম দেয় নাই। কিন্তু আল্লাহ কোরআন এসে, ইসলাম এসে একটা নারীকে স্ত্রী হিসাবে যে অধিকার এবং সম্মান কোরআন এবং ইসলাম দিয়েছে। কোরআনে কারীমের মধ্যে আসছে সূরা বাকারার 228 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুন্না মিথলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালির-রিজালি আলাইহিন্না দারাজা। ওয়ালাহুন্না মিথলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। একটা মহিলা তার স্বামীর উপরে অধিকার রয়েছে, যেমন তার স্বামীর অধিকার রয়েছে তার স্ত্রীর উপরে। স্বামীর যেমন স্ত্রীর উপর অধিকার রয়েছে, স্ত্রীরও তার স্বামীর উপর অধিকার রয়েছে, হস্তক্ষেপ করার অধিকার আছে। কিন্তু পূর্বের কোনো সভ্যতা, ধর্ম এই অধিকার দেয় নাই, এই মর্যাদা দেয় নাই। ইসলাম এসে এই অধিকার একটা নারীকে স্ত্রী হিসাবে তার মর্যাদা এবং অধিকার দিয়েছে। স্ত্রী হিসাবে তো মর্যাদা দিয়েছে, মা হিসাবে কি পরিমাণ মর্যাদা ইসলাম দিয়েছে এখন দেখেন। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন সাহাবী এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, মান আহসানু বিহুসনি সাহাবাতি। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সর্বোত্তম উত্তম আচরণ সবচেয়ে বেশি অধিকার কে পাবে? আমার কাছ থেকে সর্বোত্তম হুসনে খুলকের অধিকারী সবচেয়ে বেশি আমার কাছ থেকে কে পাও না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মুকা। রাসূল তখন বললেন, তোমার আম্মা তোমার কাছ থেকে সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার সবচেয়ে বেশি হকদার। ওই ব্যক্তি আবার জিজ্ঞেস করলো, তুম্মান, এরপরে কে পাবে? রাসূল আবার বললেন, উম্মাকা। আবারও জিজ্ঞেস করলেন, তুম্মান, তারপরে আমার কাছ থেকে কে সর্বোত্তম আখলাকের অধিকারী, কে আমার কাছ থেকে বেশি সুন্দর আখলাক পাওয়ার হকদার কে বেশি রাখে? আবার যখন জিজ্ঞেস করলেন, রাসূল আবারও বললেন, তৃতীয়বার তুম্মাকা। চতুর্থবার আবার যখন জিজ্ঞেস করলো, তুম্মান, এরপরে আমার কাছ থেকে কে সবচেয়ে উত্তম আদর্শের পাওয়ার উপযুক্ত? তখন রাসূল বললেন, আবাকা। চতুর্থ নম্বর হলো তোমার বাবা।
মা হিসাবে ইসলাম ধর্মের মধ্যে একটা নারীর মা হিসাবেও মূল্যায়ন আছে। শুধু তাই নয়, আল্লাহ মুসলিম উম্মাহকে ইবাদতের মাধ্যমে, আল্লাহ সন্তান সমস্ত বান্দাদেরকে ইবাদতের করে সবচেয়ে বেশি আনুগত্য তাদেরকে করার জন্য বলেছেন পিতামাতাকে। সূরা বনী ইসরাঈলের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমার রবের ফয়সালা হলো তোমরা তারই ইবাদত করবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, দ্বিতীয় হিসেবে আল্লাহর ইবাদতের করে সর্বোত্তম কাজ যেটা মুসলমানদের জন্য এবং পুরো জাতির জন্য যেই জিনিসটা সর্বোত্তম আল্লাহর ইবাদতের করে, সেটা হলো তার পিতামাতার সাথে সদাচার করা। বলতেছিলাম, পূর্বের কোনো ধর্ম, পূর্বের কোনো সভ্যতা একটা নারীকে তাকে মর্যাদা দিতে পারে নাই, তার অধিকার পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে পারে নাই। একমাত্র পূর্ণাঙ্গ ধর্ম ইসলাম ধর্ম এসে পরিপূর্ণভাবে একটা নারী জাতিকে তার অধিকার এবং তার সম্মান মর্যাদায় সমাসীন করতে সক্ষম হয়েছে।